পিএম আবাস যোজনা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন। কিভাবে চেক করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। আর এই জন্যই পিএম আবাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 25শে মে জুন 2015 সালে শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। সেই সকল মানুষেরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নিজেদের জন্য পাকা বাসস্থানের স্বপ্ন পূরণ করতে পারবেন। এখনও পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষ পিএম আবাস যোজনা টাকা পেয়ে নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন। আবার 70 কোটি দেশবাসীকে এর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। আরও বেশি টাকা দেওয়া হবে। এবারে ভোটের আগেই কেন্দ্র জানিয়েছিল যে অনেককেই আবাস যোজনা টাকা দেওয়া শুরু হয়েছে, বাকিদেরও খুব শীঘ্রই দেওয়া শুরু হবে। যেমন কথা তেমন কাজ শুরু হলো অ্যাকাউন্টে টাকা ঢোকায়। অনেকের তালিকায় আপনি কিভাবে চেক করবেন? কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে পিএম আবাস যোজনা 2024 নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাস্তুহীনদের মাথার উপর পাকা ছাদ নির্মাণ করে দেওয়া। এই যোজনার সুবিধা দেওয়ার দায়িত্ব রাজ্যভিত্তিকভাবে বিভিন্ন রাজ্য সরকারের উপর দেওয়া হয়েছে। তাদের তরফে আবেদনকারীদের যোগ্যতা বিচার করে প্রকল্পের টাকা দেওয়া হয় এই অ্যাকাউন্টে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারদের মোট 1,20,20,000 টাকা দেওয়া হয়, যার মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে। তারপর বাড়ি তৈরির কাজ আর কতটা বাকি সেই থেকে আরও 50,000 টাকা দেওয়া হবে এবং সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উঠিয়ে দেখে বাকি 10,000 টাকা দেওয়া হবে। তবে পাহাড়ি অঞ্চলে যারা এই প্রকল্পের সুবিধা পান তারা সমতল অঞ্চলের মানুষদের থেকে আরও 10,000 টাকা বেশি পান। অর্থাৎ অন্যান্য জায়গার সুবিধাভোগীদের 1.20 লক্ষ টাকা দেওয়া হলে তাদের দেওয়া হয় 1.30 লক্ষ টাকা। অবশ্যই দরিদ্র সীমার নিচে বসবাস করতে হবে আবেদনকারী ব্যক্তিকে। 2 নম্বর, যে সমস্ত ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো দপ্তরে চাকরিতে নিযুক্ত আছেন তারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না। 3 নম্বর, যাদের পাকা বাড়িতে বসবাস করেন কারা আবেদনের যোগ্য নয়। 4 নম্বর, যারা পূর্বেই পিএম আবাস যোজনা মাধ্যমে টাকা পেয়েছেন তারা আর আবেদন করতে পারবেন না। 5 নম্বর, আবেদনকারীদের কোনো নিজস্ব গাড়ি বা বাইক থাকা চলবে না। 6 নম্বর, যে জায়গায় বাড়ি বানানোর জন্য আবেদন করবেন সেই জায়গাটি উপভোগ তার নিজের নামে থাকতে হবে। 1 নম্বর, আবাস যোজনার সুবিধা লাভ করতে হলে আপনাকে সর্বপ্রথম নিজের এলাকার পঞ্চায়েত বা পৌরসভার অফিসে অথবা ব্লকে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। 2 নম্বর, তারপর সেখানে আবাস যোজনার কথা বললে তারা আপনাকে একটি আবেদনের ফর্ম দেবেন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিন। 3 নম্বর, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স সঙ্গে রাখুন, যেগুলি সঙ্গে আবেদনপত্র একত্রিত করে জমা করে নিন। পিএম আবাস যোজনা অ্যাপ্লাই ডকুমেন্টস: পাসপোর্ট সাইজের 2 কপি ফটো, আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স, আবেদনকারী ব্যক্তির নিজস্ব বা পরিবারের কোনো সদস্যের জব কার্ড। 1 নম্বর, আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 2 নম্বর, আবাস সফট লিঙ্কের গিয়ে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বর, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই লিঙ্কে ক্লিক করতে হবে। 4 নম্বর, আপনার কিছু তথ্য জানতে চাওয়া হবে। 5 নম্বর, যেমন রাজ্য, ব্লক, জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম ইত্যাদি। 6 নম্বর, প্রতিটির পাশের তালিকা থেকে সঠিক তথ্য নির্বাচন করুন। 7 নম্বর, এরপর সাবমিট বাটন প্রেস করুন। 8 নম্বর, আপনার নামে যদি সরকার টাকা দিয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশন কমপ্লিট মেসেজটি স্ক্রিনে দেখতে পাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।